পরীক্ষা দেওয়া যাবে না, পরীক্ষা দেওয়া যাবে না। জয় বাংলার সৈনিকেরা আর পরীক্ষা দিতে পারবে না। গত 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় বিভিন্ন অন্য দলীয় সকল দলেরা পরীক্ষা দিতে পারে নাই। তার জন্য আজকের এই 24 শেষ 25 সাল শুরুতে এখন জয় বাংলার সৈনিকেরা, যার মধ্যে দিয়ে যে জয় বাংলা স্লোগানে বাংলাদেশ আমরা স্বাধীন করছি, সেই জয় বাংলার সৈনিকেরা আর পরীক্ষা দিতে পারবে না। ভিডিওটা পুরো দেখতে থাকুন আর দেশবাসীকে একটু দ্রুত শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ফুল ভিডিও দেখেন, পরবর্তীতে আমি বাকিটা বলতেছি। ততক্ষণ পাশেই থাকুন, দেখতেই থাকুন। আপনারা সবাই ভিডিওটা দেখলেন। আমি জিন্নাতের সেই বংশের পাকিস্তানি বংশের ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, বিগত 15 থেকে 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা থাকার শর্তে আপনারা জিন্নাতের বংশের যে সকল সদস্যরা যারা জিন্নাতের বংশের রক্ত ধারণ করেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, গত 15 থেকে 16 বছর আপনারা কিন্তু পরীক্ষা দিয়েছেন, এতে কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু আমরা নতুন করে আপনাদের কাছ থেকে শিখতেছি কিভাবে আপনারা পরীক্ষা ভবিষ্যতে দিতে পারবেন না। আশা করি ততদিন আপনারা বাইসে থাকার জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা অনুরোধ জানাবো যে আল্লাহ তুমি তাদেরকে বাঁচাইয়ে রাখো, যাতে ভবিষ্যতে আমরা জয় বাংলার সৈনিকেরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা বসবে, মনে রাখবেন আপনারা যারা জিন্নাতের বংশের সন্তানেরা, যারা পাকিস্তানের দোসর, যারা পাকিস্তানের বংশ রক্ত ধারণ করেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা ভবিষ্যতে আপনারা পড়াশোনা থেকে বঞ্চিত থাকবেন। বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। আর আপনাদের যে কালচারগুলা 5 জুলাই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত সারা বাংলাদেশের ছাত্রলীগের জয় বাংলার সৈনিকদের উপরে আপনারা পরীক্ষা থেকে বঞ্চিত করতেছেন, বিভিন্নভাবে লাঞ্ছিত করতেছেন, আদালতে প্রাঙ্গণে লাঞ্ছিত করতেছেন, থানার মধ্যে আপনারা লাঞ্ছিত করতেছেন, বাড়ি ঘরে গিয়ে লাঞ্ছিত করতেছেন। আপনারা প্রস্তুত থাকবেন, ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসবেই, ততদিন আমরা রাজপথে থাকবো, বিজয় আমরা চিনি নিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনারাও প্রস্তুত থাকবেন। ভবিষ্যতে আপনারা জীবনে কি করবেন, আপনাদের পথ গতি কোন দিকে যাবে, সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আপনারা ছাত্রলীগদেরকে আপনারা পরীক্ষা থেকে বঞ্চিত করতেছেন, তাদেরকে পড়াশোনা করতে দিতে, যারা ছাত্রলীগ কর্মী তাদেরকে আপনারা পরীক্ষা দিতে দিবেন না। আপনারা শপথ করছেন, আপনারা জিন্নাতের সেই বংশের সন্তানেরা যারা পাকিস্তানকে ধারণ করেন, যারা বঙ্গবন্ধুকে ধারণ করেন না, আপনারা জিন্নাতের সন্তান। আপনারা জয় বাংলার সৈনিক যারা ছাত্রলীগ করে, তাদেরকে আপনারা পরীক্ষা দিতে দিবেন না। ভালো কথা, ভবিষ্যতে আপনারাও অপেক্ষা করবেন, যাতে করে আপনারা আর এই বাংলার মাটিতে, এই সোনার বাংলার মাটিতে আপনারা ভবিষ্যতে আর পড়াশোনা করার জন্য স্বপ্ন দেখবেন না। যদি স্বপ্ন দেখেন তাহলে আপনাদের এই স্বপ্ন হবে ভুল। ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর আপনারা যারা জিন্নাতের বংশের সন্তান, যারা জিন্নাতের রক্ত ধারণ করে এই বর্তমানে বাংলাদেশে 25 সালে এসেও আপনারা এখনো আপনারা জয় বাংলা ছাত্রছাত্রীদের উপরে আপনারা বিভিন্নভাবে আপনারা নির্যাতন চালাচ্ছেন, পরীক্ষা থেকে বঞ্চিত করতেছেন, পড়াশোনা করতে দিবেন না। তারা শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, আপনারা শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদেরকে জিম্মি করতেছেন। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনার ভবিষ্যতে আপনাদের পরিবারের সকল সদস্যরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। আপনারা পরীক্ষা স্বপ্ন, ভবিষ্যতে বাংলাদেশে পড়াশোনার স্বপ্ন আপনারা দেখবেন না। বিজয় আমাদের আসবে, সময় কিন্তু আপনাদের ঘনিয়ে আসতেছে। এই বাংলার মাটি থেকে আপনাদেরকে জিন্নাতের বংশের সন্তানদের উদ্দেশ্য করে বলতে চাই, যত বড় কথা বলতেছেন, যত উৎসাহ আনন্দ করতেছেন, আনন্দ করতে থাকেন, পেট ভরে খাবার খেয়ে থাকেন, খাইতে থাকেন, আর আপনারা চিরতরে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত থাকেন। বিজয় আমাদের আসবে, শীঘ্রই আমরা বিজয় চিনি নিয়ে আনবো। পুরো দমে আমরা জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, মুক্তিযোদ্ধা সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী, আমরা ঐক্যবদ্ধ হয়ে শপথ করে নেব 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা এই 25 সালে আমরা 30 লক্ষের পরিবর্তে প্রয়োজনে 60 লক্ষ শহীদের বিনিময়ে আত্মত্যাগ স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় বসিয়ে দেব, বিজয় আমরা ছিনিয়ে আনবো, আমাদেরকে দাবাইয়ে রাখতে পারবে না। এই বাংলার মাটি থেকে আমরা জিন্নাতের বংশের সন্তানদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, এই বাংলার মাটিতে আপনাদের স্থান বিন্দু পরিমাণও হবে না। আপনারা এই পর্যন্ত অনেক ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র জয় বাংলা বলার কারণে, শুধুমাত্র জয় বাংলার সৈনিক হওয়ার কারণে তাদেরকে পরীক্ষা থেকে বঞ্চিত করতেছেন। আপনারা ভবিষ্যতে বিগত 16 বছরে কিন্তু আপনারা পরীক্ষা দিয়ে আসছিলেন, কিন্তু এখন আপনারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন না শুধুমাত্র জয় বাংলা সৈনিক হওয়ার কারণে, শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে। তো পরবর্তী নেক্সট টাইমে আপনারা অপেক্ষা করেন, আপনাদেরকে কিন্তু সেম এই ঘটনা ঘটবে। তখন আবার কিন্তু কান্নাকাটি আর আলোচনা করিয়েন না, সমাজের মধ্যে আপনারা কথা বলিয়েন না, মিডিয়াতে কিন্তু আর প্রচার করিয়েন না, প্রতিবাদ জানাইয়েন না। প্রতিবাদের রাস্তাও কিন্তু আপনাদের বন্ধ থাকবে ভবিষ্যতে। শুধুমাত্র অপেক্ষা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ডাক দেওয়ার অপেক্ষায় সারা বাংলাদেশে ছাত্রলীগ, যুবলীগ, 71-এর সৈনিক, মুজিবের আদর্শের সৈনিকেরা সবাই শুধু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী একটা ডাক দেওয়ার অপেক্ষায় বসে আছে। অপেক্ষা করতে থাকেন, ভবিষ্যতে আপনাদের পরিণতি তাচ্ছ ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরে রাজপথ কাঁপাবে এবং কি এই বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর পাবে, এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করে এই বাংলাদেশকে শুধু জয় বাংলার সৈনিকেরা রাজত্ব করবে। এই বাংলার মাটিতে জয় বাংলা স্লোগান ব্যতীত ভবিষ্যতে আর কোনো স্লোগান তৈরি হবে না, সৃষ্টি হবে না, আওয়াজ হবে না। শুধু বাংলা, সারা বাংলাদেশে শুধুমাত্র একমাত্র আওয়াজ হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। 71-এর বিজয় আবারও আমরা পুনরাবৃত্তি করব ইনশাআল্লাহ। শপথ নিয়ে আমরা যার যার জায়গা থেকে মুজিব সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই, যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেওয়ার সাথে সাথে যাতে আপনারা রাজপথে অবস্থান করতে পারেন, সবাই ঢাকামুখী হওয়ার জন্য প্রস্তুত থাকেন। যে কোনো মুহূর্তে, জানুয়ারি মাসে যে কোনো দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিবে, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিবে, তাৎক্ষণিকভাবে আপনারা সবাই ঢাকামুখী হওয়ার জন্য সবাই প্রস্তুত থাকেন। জয় বাংলার সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন তারা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হন। জীবনের বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে আমরা পুনরায় আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা বসাতে পারি, তার জন্য নিজেরা শপথ গ্রহণ করেন। বুকের ভিতরে নিজেদের প্রতি নিজেদের আত্মবিশ্বাস জেগে উঠান আর জয় বাংলা স্লোগানে প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় নেতা কর্মীদের সাথে যোগাযোগ সৃষ্টি করেন, দেখাশোনা করেন, যোগাযোগ করেন, নিজেকে প্রস্তুত করেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও পুনরায় দায়িত্ব বুঝে দিতে হবে। আমাদের পিছনে কিন্তু পিঠ থেকে গেছে, আর পিছনে যাওয়ার রাস্তা নাই। সর্বশেষ এইবার আমরা রাজপথে নামতে হবে, আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। এই শপথ নিয়ে সবাই ঐক্যবদ্ধ হন। পূর্বের ইতিহাস, দুঃখ, আপনাদের অভিযোগ, আপনাদের যার যার কিছু অভিযোগ আছে দলের প্রতি, দুঃখ বেদনা সবকিছু ভুলে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও দায়িত্ব বুঝে দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারি মাসে যে কোনো দিনে রাজপথে ডাক দেওয়ার জন্য সবাইকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিবে। তাৎক্ষণিকভাবে আপনারা সবাই ঢাকামুখী অবস্থান করবেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। বাংলাদেশকে আবারও আমরা 71 পুনর্জীবিত করব, 71কে ফিরে নিয়ে আনবো। এই বাংলার মাটি থেকে পাকিস্তানি জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করবই। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিজয় আমাদের আসবে সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। যে সকল ছাত্র ছাত্রী জয় বাংলার সৈনিকেরা পরীক্ষা থেকে বঞ্চিত, তারা চিন্তা করবেন না, ভবিষ্যতে আপনারাও পাল্টা ডাবল রিঅ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, চিহ্নিত করে রাখেন তাদেরকে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।